বীজগণিতের দুনিয়ায় ঘন বা কিউবের সূত্রগুলো কিন্তু শুধু মুখস্থ করার জন্য না, সত্যি বলতে এগুলো গণিতের অনেক মজার মজার ধাঁধা সমাধানের জন্য দারুণ সব হাতিয়ার। চলুন আজ এই সূত্রগুলোর ভেতরের গল্পটা একটু জেনে আসা যাক। তো চলুন শুরু করা যাক। সবার আগে আমরা দেখব বীজগণিতে ঘন সম্পর্কিত সূত্রগুলোর মূল ব্যাপারটা কি আর কেনই বা এগুলো এত গুরুত্বপূর্ণ। প্রথমেই একটা খুব সাধারণ প্রশ্ন মাথায় আসে, তাই না? যখন বলা হয় a+b-কে ঘন করতে হবে, এর মানে ঠিক কি? সহজ কথায় এর মানে হলো এই রাশিটাকে নিজের সাথেই পরপর ৩ বার গুণ করা। আর ঠিক এখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু হচ্ছে। এবার আমরা সেই টুল বক্সটা খুলতে যাচ্ছি যা দিয়ে যে কোনো রাশিকে ঘন করা যায়, মানে তাকে এক্সপ্যান্ড বা বিস্তার করা যায়। চলুন বিস্তারের সূত্রগুলো এক এক করে দেখে নিই। আমাদের টুলবক্সের প্রথম আর সবচেয়ে দরকারি সূত্রটা হলো a+b² সূত্র। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন a+b³ মানে হলো a³ প্লাস 3a² প্লাস 3ab² প্লাস b³। দুটো পদের যোগফলের ঘন বের করার এটাই কিন্তু মূল ভিত্তি। এখন প্রশ্ন হলো এই সূত্রটা আসলো কোথা থেকে? এটা কিন্তু কোনো জাদু না, এর পেছনে খুব সহজ একটা যুক্তি আছে। দেখুন, a+b³ আমরা a+b আর a+b² গুণফল হিসেবে লিখতে পারি। এরপর শুধু a+b² সূত্রটা বসিয়ে সাধারণ গুণের নিয়ম মেনে এগোলেই একদম শেষে আমরা আমাদের মূল সূত্রটাতে পৌঁছে যাই। দারুণ ব্যাপার, তাই না? আমাদের টুলবক্সের দ্বিতীয় যন্ত্রটা হলো a-b³ সূত্র। এটা দেখতে প্রায় আগেরটার মতোই, শুধু কয়েকটা চিহ্নের এদিক ওদিক আছে। সূত্রটা হলো a³ মাইনাস 3a² প্লাস 3ab² মাইনাস b³। চলুন তো দুটো সূত্রকে একবার পাশাপাশি রেখে দেখি। খেয়াল করে দেখুন a+b³ বেলায় সবগুলো চিহ্নই কিন্তু প্লাস, কিন্তু a-b³ ক্ষেত্রে চিহ্নগুলো কেমন পর্যায়ক্রমে বদলে যাচ্ছে? প্লাস, মাইনাস, প্লাস, আবার মাইনাস। এই প্যাটার্নটা ধরতে পারলে দুটো সূত্র মনে রাখা একদম সহজ হয়ে যায়। আচ্ছা, এতক্ষণ তো আমরা একটা রাশিকে বড় করা বা বিস্তার করা শিখলাম। এবার ঠিক তার উল্টো কাজটা করা যাক, মানে একটা ঘন রাশিকে ভেঙে তার মূল উৎপাদকে কিভাবে ফেরত আনা যায় সেটা দেখব। তার মানে মূল প্রশ্নটা হলো, যেহেতু আমরা এখন ঘন তৈরি করতে পারি, তাহলে সেগুলোকে ভাঙব কিভাবে? আমাদের নতুন লক্ষ্য হলো একটা ঘনফলের যোগফল বা বিয়োগফলের একদম মূল উপাদানগুলো খুঁজে বের করা। কোনো রাশিকে ভাঙার জন্য আমাদের প্রথম টুল হলো a³ প্লাস b³ সূত্র। এটাকে ভাঙলে দুটো উৎপাদক পাওয়া যায়। প্রথমটা হলো a+b আর দ্বিতীয়টা a² মাইনাস ab প্লাস b²। আর আমাদের শেষ কি ফর্মুলা বা মূল সূত্রটি হলো a³ মাইনাস b³ উৎপাদকের সূত্র। এটাও দুটো অংশে ভাগ হয়, a মাইনাস b এবং a² প্লাস ab প্লাস b²। এখানেও কিন্তু আগের সূত্রের সাথে চিহ্নের একটা মজার মিল অমিল খুঁজে পাওয়া যায়। তো অনেক তো সূত্র শেখা হলো, এবার চলুন দেখি বাস্তবে এগুলো কিভাবে কাজ করে। আমরা কয়েকটা উদাহরণের মাধ্যমে এই সূত্রগুলোর আসল শক্তিটা বোঝার চেষ্টা করব। আমাদের প্রথম সমস্যা, 2x প্লাস 3y এর ঘন নির্ণয় করতে হবে। একটু ভাবলেই বোঝা যাবে এখানে আমাদের কোন সূত্রটা কাজে লাগবে। হ্যাঁ, এখানে একটা রাশিকে তৈরি বা বিস্তার করার কথা বলা হচ্ছে। একদম ঠিক, এখানে আমরা a+b³ সূত্রটা ব্যবহার করব। এই অঙ্কের জন্য আমাদের a হল 2x এবং b হল 3y। এখন শুধু এই মানগুলো সূত্রের ঠিকঠাক বসাতে পারলেই হলো। আর দেখুন এই স্লাইডে কি সুন্দর করে সমাধানটা করে দেখানো হয়েছে। প্রতিটি ধাপ পেরিয়ে আমরা শেষ পর্যন্ত 8x³ প্লাস 36x² প্লাস 54xy² প্লাস 27y³ পৌঁছে গেছি। সূত্র জানা থাকলে কাজটা আসলে কত সহজ হয়ে যায়। এবার একটু অন্যরকম কিন্তু খুব মজার একটা সমস্যা দেখা যাক। যদি x এর মান 37 হয়, তাহলে এই বিশাল দেখতে রাশিটার মান কত হবে? এখানে সরাসরি মান বসে হিসেব করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে আর ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। এই ধরনের অঙ্কের আসল কৌশলটা হলো রাশিটার ভেতরের প্যাটার্নটা খুঁজে বের করা। একটু ভালো করে খেয়াল করলেই দেখা যাবে এই রাশিটা আসলে a³ প্লাস 3a² b
প্লাস 3ab² প্লাস b³ আকারে সাজানো আছে। আমাদের কাজ শুধু a আর b কে চিনে নেওয়া। আর সমাধানটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। রাশিটাকে আমরা 2x³ প্লাস 3 ইন্টু 2x² ইন্টু 6 প্লাস 3 ইন্টু 2x ইন্টু 6² প্লাস 6³ আকারে লিখতে পারি। তার মানে এটা আসলে 2x প্লাস 6³ বিস্তারিত রূপ। ভাবুন একবার, বিশাল একটা হিসেব কত ছোট হয়ে গেল। এখন x এর মান 37 বসালে হয় 2 গুণ 37 যোগ 6 হোল কিউব, মানে 74 যোগ 6 হোল কিউব বা 80 কিউব। আর সেটার মান হল 5,12,000। দেখুন সূত্র ব্যবহার করে কত সহজে আর দ্রুত উত্তরটা বেরিয়ে এলো। আমরা তো বিভিন্ন সূত্র আর সেগুলোর প্রয়োগও দেখলাম। এখন এই জ্ঞানটাকে কাজে লাগানোর পালা। এখানে একটা চ্যালেঞ্জ দেয়া হলো, যদি a - b = 5 এবং ab = 36 হয়, তাহলে a³ - b³ এর মান কত হতে পারে? কোন সূত্রটা ব্যবহার করতে হবে আর কিভাবে করতে হবে সেটা বের করার চেষ্টা করা যেতে পারে। তাহলে বীজগণিতের এই শক্তিশালী টুলবক্স এখন আমাদের সবার হাতের মুঠোয়। এটা ব্যবহার করে গণিতের আরও কত নতুন রহস্যের সমাধান করা সম্ভব, সেই আবিষ্কারের যাত্রাটা কিন্তু এখন থেকেই শুরু হলো।